চ্যানেল সিবি ব্রেকিং নিউজ। স্বাগতম সিবি নিউজে। সহকর্মীর মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা, যার ফলে প্রায় ৫ কিলোমিটার জুড়ে ভয়াবহ যানজট তৈরি হয়। নারায়ণগঞ্জের মাদনাপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত পুরো এলাকা সোমবার দুপুর পর্যন্ত কার্যত স্তব্ধ হয়েছিল। লারিশ ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কর্মীর মৃত্যুর প্রতিবাদে এই অবরোধ শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শ্রমিকের নাম রিনা আক্তার, বয়স ৩০ বছর। বন্দর উপজেলায় অবস্থিত এই কারখানায় তিনি কাজ করতেন। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও অভিযোগ, রবিবার সন্ধ্যায় ছুটির আবেদন জানালে তা মঞ্জুর করা হয়নি। বাধ্য হয়ে কাজ চালিয়ে যাওয়ার সময় তিনি কারখানার ফ্লোরেই অজ্ঞান হয়ে যান। সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, কিন্তু অবস্থার অবনতি হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন সহকর্মীরা। তারা কারখানা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে সোমবার সকাল 10টা নাগাদ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এই অবরোধের ফলে মাদনাপুর থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী বলেন, সকাল থেকে বেলা 12টা 30 পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরে রাস্তা পরিষ্কার করা হয়। তবে ৩ ঘন্টার এই অবরোধের কারণে মাদনাপুর থেকে দীর্ঘ যানজট তৈরি হয়েছিল। আমরা এখন যানজট কমাতে কাজ করছি। ৩ ঘন্টার এই অবরোধে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা থমকে গিয়েছিল। শ্রমিকদের দাবি, কারখানার কর্তৃপক্ষের অবহেলাতে রিনা আক্তারের মৃত্যু হয়েছে। তারা দায়ী কর্মকর্তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এই ঘটনার সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.